মানুষের আমল দ্বারা মানুষের পার্থক্য। এর লাগি কোনো উপস্থিত হনেওয়ালার মাঝে খে আল্লাহ করনেওয়ালা খে আল্লাহর নেককার বন্দা, এটা আপনার আমি কইতাম পারতাম না। হ্যাঁ, ওপর দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা গুনাহ বা আমরা আইবরে ডাকিয়ে রাখুন, গুনাহের ডাকিয়ে রাখুন। আল্লাহ তাজ্জুব লাগে না, গুনাহের আল্লাহ ডাকিয়ে রাখুন। হ্যাঁ, যদি একটা গুনাহ করার কারণে যদি একটা দাগ পড়তো চেহারার মাঝে, কলম সোজা করিয়া কাগজ বইলে একটা দাগ হইব না। একটা গুনার কারণে যদি এইরকম একটা দাগ হইতো পড়তো চেহারার মাঝে, তাহলে আমার মতো মানুষ সমাজও চলা সম্ভব হইল নি, মানুষের দেখিও হইল নে গুনাহগার মানুষ। হ্যাঁ, গুনাহ করার কারণে দাগ পড়ে ঠিকই, কিন্তু এটা কলবর মধ্যে পড়ে, যেটা আমরা দেখি না। আল্লাহ ডাকিয়া রাখছেন না, মাতইন না, স্বীকার করুক আল্লাহ আপনার আমার আইব যে ডাকিয়া রাখছে। হায়, এর কারণে আল্লাহ রবিবে ফরমাইন, তোমরা তোমরা বাই এগুলোর আইবরেও ডাকিয়া রাখো, তোমরা বাই এগুলোর আইবরে ডাকিয়া রাখো। আল্লাহর ইহসানের প্রতি খেয়াল করুকা যে আল্লাহ আমরার গুনাহ খাতারে ডাকিয়া রাখছই, আর আমরার প্রতি আল্লাহ রবিবে ফরমাইন, তোমরা বাই এগুলোর গুনাহ খাতারে ডাকিয়া রাখো। আমরার অভ্যাস কিন্তু এর বিপরীত। অতখান হইলে অতখান লাগাইয়া হুঞ্চনি অমুকর জি কন্যা নিত প্রচার, এটা তো কবিরা গুণা, অন্যরা আইব প্রকাশ করা কবিরা গুণা, এবং এটা সকল এবাদর মধ্যে সামিল হয়ে যায়। যার আইব আপনি বর্ণনা করলা, তার সমাজে তার মুখ খালো হয়েছে না জি, তার হক নষ্ট করে লিছেন আপনি, এটা হকুল এবাদর মধ্যে পড়ে, আর এটা কবিরা গুনাহ। আল্লাহ আমরা রে এই গিল্লা গৈফতটা কিয়া জি অন্যর আইব যে প্রকাশ করা থাকি, আল্লাহ আমরা রে হেফাজত করে রাখুক, আর বিশেষ করে শয়তানির এই দুঃখা থাকি অশ্বাসা থাকি আল্লাহ আমরা রে হেফাজত করে রাখুক হুকা আমিন। মানুষ চিনা যায় না, তবে ভালো মানুষের লগে চললে মানুষ আস্তে আস্তে ভালো হয়। মানুষের পুরা বডির আয়না হইল মানুষের চেহারা, মানুষের চেহারা বা চাইলে মানুষের অন্তরের খবর অনেক সময় পাওয়া যায়। তো চেহারা ঈদের ক্ষেত্রে আমি কইছি, যেটা যারা আল্লাহ আল্লাহ করেন এরা এক সময় এটা লুকাইল থাকে না, এটা প্রকাশ হয়ে যায়। ওখানে কইতাম সইয়ার প্রকাশ পায়, তেমন আল্লাহ প্রকাশ করে দিন। আর জিকির যারা করইন, নীরবে নিগুড়ে করইন, এইগুলোর ওসিলায় পুরা লম্বা আদিসর বাবার তো কইয়ার আমি এবারও ছড়িয়ার না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে একগুলো ফিরিস্তা, আমরা জানি বিভিন্ন ধরনের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন ধরনের ফিরিস্তা আছে, যার যে ডিউটি যে যার দায়িত্ব তাই ও দায়িত্ব পালন করেন। একগুলো ফিরিস্তায় আমরা আমল নমল ইয়া সকাল বিকাল যাই, ইয়ার একগুলো আসেন। এর মধ্যে আরেকগুলো ফিরিস্তা আসেন যারা ই রুহে জমিনও সয়ের করডা সফর করডা, এনতানোর দায়িত্ব হইল কোন জায়গাত আল্লাহর বলা হলে জমিয়া আল্লাহর জিকির করডা ও সংবাদ নিয়ে ফসাইত। এটা মহফিলেও জিকির মহফিল পাওয়া যায়, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুলের তজকেরা হইব, আলোচনা হইব, এটাতে জিকির মহফিল পাওয়া যায়। যদিও কেউ কেউ কিছু এতরাজ করছেন, কিন্তু এটাতেও জিকির মহফিল পাওয়া যায়। তো ফিরিস্তা আপনি এনে বহুত প্রশ্ন আছে, বহুত বুঝার বিষয় আছে, লম্বা হয়ে যাব, আমি সার সংক্ষেপ হইয়ার। আল্লাহ দেখলা না নি আমরা অনেক জমা হয়েছি জি, দেখতে কোনো পয়সা আল্লাহ দিলাইলে তো শেষ,
আর কারো এতরাজ আসেনি না। কিন্তু আল্লাহর নিজামে খেলাফতটা অন্য কিসিম, এটা নিয়ে সিস্টেমের উপরে চলে, যেটা আমরা কই বিচার হয়ে সাক্ষীর উপরে মাতই না। সাক্ষী নাই, বিচার নাই। আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা, একটা হিলার দরকার, একটা হিলা বা একটা করিনার দরকার। এমনিতে যদি মাফ করে দেন বলে 40 বছর হয়ে গেলে যা করছে এর আগে সব মাফি হইলি বা তাইলে আমার মতো মানুষ যারা তারা কই এখন জোয়ান কি আছে যা মনে হয় তা করি, হেসে তো মাফি হইলিম মাতই না। ইলা মনে হইব না, সবরও মনে হইব। 60 বছর হইলে সবটা মাফ হয়ে যাব, তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাব। না ইলা নাই, আপনি মাফি চাই, আল্লাহ চাইন মাফ করে দিতা, তবে আপনি আল্লাহর কাছে মাফি চাইতে হইব, তওবা করতে হইব, মাফি চাইতে হইব। আমরা লাগি তওবার দরজা খোলা আছে, মাফি চাইতে হইব। এখানে নিম্ন, এটা বিভিন্ন স্তর আছে। নিম্নতম পক্ষে যারা আল্লাহর মকবুল বন্দা, আল্লাহর দরবার থাকি মাফি হাসিল করছেন, অন্তত পক্ষে তারা সঙ্গী বন্ধু, ও সঙ্গে নেই। এলে কাল কিয়ামতের দিন বহুত মানুষ সঙ্গগুণে ডুবিবার, বহুত মানুষ সঙ্গগুণে ফালিয়ে দিবার। সেটা খার কইতাম বাড়িয়ার না। এখন সুনিদমকে রুজ উমেদ ভীম বোদারা বনেখা ববসদ করিম, যাকে ছোট্ট থাকতে বসলাম মনে হয় ও যে কিতা কইতা গুলিস্তা অবস্থানোর কথা হইতে পারে, এবারে ছোট থাকতে পড়ছি মনে রয়েছে। সুনিদমকে রুজ উমেদ ভীম বোদারা বনেখা ববসদ করিম, ফার্সি কথা যে আমি শুনছি কথা খালি ভয়াল কিয়ামতের দিন বহুত গুনাহগার হল নেককার হল সঙ্গী বনিয়া ফেলিয়ে দিবে সঙ্গে। তো নিম্নতম পক্ষে আপনি নেককার হলের সঙ্গী বনতা মাফি চাইতে হইলে, নেককার হলের লগে থাকলে আস্তে আস্তে আমলও পরিবর্তন হইব না। জি আল্লাহ চাহে মাফ করে দেবে। তো আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা ফাটাই অন্য মাঝেও কিন্তু রহস্য আল্লাহ চাইন মাফ করে দিতা, একটা কি করিনার দরকার। ইন করিনা হইব জিকির, জমিয়া জিকির করতে ওইটা হইল করিনা। আর ফিরিস্তা হলে আল্লাহ ফাটাই সাক্ষী বানাইলে, আল্লাহ দেখতরা সামিউন বাসীরুন, আল্লাহ সব দেখতরা, সব শুনতরা। কিন্তু নিজামে খিলাফত যেটা, এটা সিস্টেম যেটা, মাফ করে দিতে হইলে একটা করিনার দরকার, আর সাদা শাস্তি দিতে হইলে সাক্ষীর দরকার মাতই না। এর কারণে ফেকার এক মশলা আছে, কেউ যদি লুকাইয়া কোনো গুনাহ করে আর অন্য কেউ দেখে না, আর পরে বুঝে যে আমি যে কামটা করছি এটা গুনার কাম করে লিছি, আল্লাহর নাফরমানি করে লিছি, তাইলে নিজের থাকি অন্যরে হইতো না, সাক্ষী বানাইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝিলেইছে যেভাবে লুকাইয়া গুনাহ করছে, ওভাবে লুকাইয়া আল্লাহর দরবারে তওবা করো, কান্দাকাটি করো, আল্লাহ তারে মাফ করে দিলে। আর সাক্ষী বানাইলে তো বিচার খাড়া হয়ে যায়। নিজে হইয়া যদি সাক্ষী বানায় তারপরেও বিচার খাড়া হয়ে যায়। হ্যাঁ ওইটা গোপন রইত। তো ফিরিস্তা অকল ইনো মাঝখানো সাক্ষী বনি দেন, ফিরিস্তা হলে গিয়া রিপোর্ট দেন, কইনা আল্লাহ তোমার বন্ধ হলে জমিয়া তোমার জিকির করডা অমুক জায়গাত, তোমার জিকির করডা। হাদিস শরীফ ইনো বহুত লম্বাও আছে, আমি যেটা কই আর এটার সারসংক্ষেপ কই আর ছোট হাদিস শরীফ। আল্লাহ একবারে প্রত্যেকটা পয়েন্টে জিকার করেন, কিতার লাগি জিকির করডা, কি আশায় কিতার লাগি, বেশ দেখছেন, দুজক দেখছেন ইত্যাদি লম্বা হাদিস শরীফও আছে।
আর আমি যে হাদিসের বাবার তো কই আর ই হাদিস শরীফ মোতাবিক তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলে জিকার করইন যে আমার বন্ধা হলে কিতা করডা, ফিরিস্তা হলে কইন আল্লাহ তোমার বন্ধা হলে জমিয়া তোমার জিকির করডা। রব্বুল আলামিনে সাথে সাথে ফিরিস্তা হলের সাক্ষী বানাইয়া কইন ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো আমার বন্ধা হলে যেহেতু আমার জিকির করডা তাই আমি আমার বন্ধা হলের মাফ করে দিলাম। কথা খেয়াল করছেন কিনা জানি না, হইছেন নি নেককার হলে মাফ করে দিলাম না। হায় 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 ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো যেহেতু আমার বন্ধা হলে আমার জিকির করডা তাই আমি আমার বন্ধা হলে মাফ করে দিলাম। কিছু না সবাই সামনে তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করে। এটা মামুলি এতরাজ কইন আল্লাহ ঈদ মাহফিল সব মানুষ জিকিরের ইরাদা লইয়া নিয়ত লইয়া উপস্থিত হইছে না, রাস্তা বাই যার দেখছে দেখিয়া শরিক হইছে, অর্থাৎ তার তো নিয়ত নাই জিকির, দেখিয়া শরিক হইছে, হেও মাফি ফাইলিল, মাফি তো ফাইলিছে। আর মৌলিক যে এতরাজ ফিরিস্তা হলে করইন এটা হইল এই যে ফিরিস্তা হলে কিছু মানুষের নাম উল্লেখ করবা, কইবা আল্লাহ ই মজলিস অমুক 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 ব্যক্তি হল উপস্থিত, এই অমুক অমুক ব্যক্তি হইয়া যারা নাম নিবা এরা গুণাগার মানুষের নাম লইবা। অর্থাৎ ফিরিস্তা হলে ও কথাও বুঝাইবা বলে আল্লাহ তুমি মাফ করে দিলাইলে কিন্তু এই মজলিসও তো অমুক অমুক গুণাগার ব্যক্তি হল উপস্থিত। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা ও ফিরিস্তা হল তুমি তাই যারা নাম উল্লেখ করছো তারা এরার সাথে মিশি গেছে, তারা এরার সাথে মিশি গেছে, তারা নিজেরটা কি আলাদা হইতে চায় না, আমিও তারা আলাদা করতাম চাই না, আমার নেককার বন্দার ওগুলোর ওসিলা আমি তারা মাফ করে দিলে। সং এমন এক জিনিস, সং সঙ্গে করি না জিকির, সুতাটা হইল জিকির। এর কারণে সম্মিলিতভাবে জিকির করলেও ফায়দা। আমরা হইতাম পারতাম না সেইখানেও নেককার আল্লাহর হইতাম পারতাম না। 40 জন মুসলমান যেন আসুন নিশ্চয়ই নয়, 1-2 জন মুমিন মুসলমান আসুন না আসুন। এত ও জিকির এখানো বইয়া জিকির করলে আর বালা মানুষের খান্দাত বইয়া আহলে দিল মানুষের খান্দাত জিকির করলে এটা নিজের কলবর উপরেও আসর হয়, মাতই না আসর হয়। এর লাগি জিকির এখানো বইয়া খরচ মূলত এটা নফল এবাদতর মাঝে, আর নফল এবাদত তো হইতো একলা রিয়ামুক্ত হইতো। যাই হোক এখন জিকির এটা তো নিশ্চয়ই এটা তো মাসও বা 15 দিনে এটা তো হয়তো জি অনেক জায়গা তো না। আমি উৎসাহ দিব আপনারা ইতাত সময় দেন, জানি যদি 1 ঘন্টা সময় দেন তে নিজের কত দিনকুল 24 ঘন্টার মাঝে কত ঘন্টা কত বেহুদা যায়, গফ করিয়া যায়। অন্তত পক্ষে এই যে সময়খান আপনি বইবা এই সময় তো অন্য বাদগাম থাকি ওয়াহিয়াত গল্প গুজব থাকি তো আপনি বাঁচিয়ে থাকতে পারেন জি। আর ফায়দা গীতা বলিও এনো নেককার বন্ধা ওগুলো রসিলায় আমার মতো গুণাগার জেলায় মাফ করে দিলে। তো ইশালে সব ওর যে আমল কইসলাম কয়টা, এর মাঝে বদনী এবাদতর মাঝে হইল নমাজ ভরিয়া মুর্দেগান রুর উঠে বক্সিয়া দেওয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরুদ শরীফ পড়িয়া, জিকির আসকার করিয়া মুর্দেগানোর রুর উঠে বক্সিয়া দেওয়া। চাষ করি জিকিরের মহফিল ইবা ইশালের সব একটা আমল হয়ে জীবন জি, কোনো না কোনো নেক আমল করি দিয়া তো আপনি বক্সিয়া দিতা মাত্রই না, এটা তো কিছু কথা। তবে জানিয়া রাখুন জানি
মুর্দেগান হলোর লাগি সবচেয়ে ফায়দা হইল মগফিরতর দোয়া করা। সবচেয়ে ফায়দা হইল